সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। আজকে আমরা যে ক্লাসটা করব এটা হলো এক্সেল প্রোগ্রামের সেকেন্ড ক্লাস। তো আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমরা ফার্স্ট ক্লাসে ফরম্যাটিং গুলি কিভাবে করা যায় এই বিষয়গুলি দেখলাম। তো আমরা আজকের যে ক্লাস এই ক্লাসে দেখব মূলত কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলি করা যায়, কিভাবে সাজানো যায় এই বিষয়ে। তো এখন আমরা একটা নতুন শীট নিব। এখানে আমাদের এমএস ওয়ার্ড থেকে একটু পার্থক্য ছিল এক্সেলের, যে অ্যাড্রেস বার, ফর্মুলা বার। আর এমএস ওয়ার্ডে হলো ডকুমেন্টগুলি, একটা ডকুমেন্টে একাধিক পেজ নেওয়া যায়। আর এক্সেলে হলো পেজগুলির কাজ করে এই যে শীট 1, শীট 2, এগুলি হলো পেজের। এই যে শীট 1, আমরা শীট 1-এ এই কাজটা করলাম, শীট 2-তে গেলে আবার নতুন একটা পেজ পাবো। এই ডকুমেন্টে আমরা কাজ করতে পারবো। এখন মূলত যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করা যায়, মিনিমাইজ ম্যাক্সিমাইজ এভারেজ কিভাবে বের করা যায়, এই বিষয়গুলি আমরা দেখব। তো এখানে আমি চাইলাম যে এই জায়গায় সিরিয়াল নাম্বার যদি দিতে চাই, সিরিয়াল নং দিলাম। এই পাশে লিখলাম হলো, আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, আগের করা একটা ডকুমেন্ট আমরা একটু নিয়ে তারপর প্র্যাকটিসটা করব, কারণ তাহলে আমার আর ডাটাগুলি লিখতে হবে না। তখন আমি এটা কপি করলাম, কপি করে আমার এই ডকুমেন্টে গেলাম, এই জায়গায় গিয়ে আমি পেস্ট করলাম। আমরা কপি পেস্ট জানি, সেম ভাবে এমএস ওয়ার্ডে যেভাবে করেছিলাম। এখন আমি চাচ্ছি এই রোড কলামটা ঠিক থাকবে, বাকি কলামগুলিকে একটু বড় করে দিব। তো আমি এখানে একটু বড় করে দিলাম। এই তিনটা কলামকে আরেকটু বেশি বড় করলাম, যেহেতু ডাটাগুলি লেখা থাকবে। আর এখানেও এটাকে আরেকটু বড় করে দিলাম। এখন মূলত আমি এখানে লিখলাম যে সিরিয়াল নাম্বার, নেম, ডেজিগনেশন, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, এটুকু লিখলাম। এখন এখানে লিখলাম হলো স্যালারি লিখলাম, আর এই জায়গায় লিখলাম হলো স্যালারি লিখলাম, এই জায়গায় লিখলাম জয়েনিং ডেট। জয়েনিং ডেট। আর এই জায়গায় লিখলাম হলো রিমার্কস। এখানে আমরা এই জায়গাগুলিতে ঠিক আছে। আর এই জায়গায় স্যালারিতে গিয়ে লিখলাম যে তার স্যালারি হলো এরকম 15,000 টাকা। এইখানে স্যালারি গিয়ে বললাম সে হলো, আচ্ছা আমরা একটু এখানে যেটা ফার্মার, টিচার এরকম দেয়া আছে, আমি এখানে একটু ডেজিগনেশনটাকে একটু চেঞ্জ করি, তাহলে স্যালারি গুলি বেশি দেয়া যাবে। ধরেন ম্যানেজিং ডিরেক্টর, বললাম যে ডিরেক্টর অপারেশন, এরপর আবার বললাম যে ডিরেক্টর মার্কেটিং, আবার বললাম যে ফাইন্যান্স, এক্সিকিউটিভ ডিরেক্টর, এখানে বললাম যে এডমিন। আর এই জায়গায় বললাম পিয়ন। আর আমি এখানে যদি চাই যে এখান থেকে একটু কপি করে নিচে নিয়ে গেলাম, এখানে গিয়ে বললাম যে অ্যাসিস্ট্যান্ট
ম্যানেজিং ডিরেক্টর। আচ্ছা, এখন এখানে লিখলাম তাদের মোবাইল নাম্বার গুলি, লিখলাম তাদের অ্যাড্রেস, লিখলাম তাদের স্যালারি, লিখলাম এখানে এরকম। তো আমি এখানে স্যালারিটা গিয়ে এখন একটু বাড়িয়ে দিই। ধরেন যে তার স্যালারি হলো 35,000 টাকা, তার স্যালারি হলো 25,000 টাকা, এখানে তাদের স্যালারিও হলো 25,000 টাকা। আর কি, যদি একটা অফিসের যে কোনো একটা ডাটা তৈরি করা যায়, তাদের কিন্তু কোনো ইনফরমেশন গুলি থাকবে। আমি আমার মন মতো ইনফরমেশন গুলি দিচ্ছি, আপনি যখন ওই সময় এই কাজগুলি করবেন, আপনার সঠিক ইনফরমেশন গুলি কিন্তু থাকবে। ধরেন তার হলো 28,000 টাকা, এখানে আর একটু কম হবে, 18,000 টাকা, আর তার হলো 13,000 টাকা, 12,000 টাকা। এখন যদি আমি এখানে এডমিশন, যেহেতু জয়েনিং ডেট বলছি, এখানে একটা ডেট নিব এই জায়গা থেকে, শর্ট ডেট যদি বলি, দেখেন ডেটের একটা ফরম্যাট আকারে হয়ে গেছে। তো এখানে তার ইচ্ছা মতো ফরম্যাটটা দিয়েছে। আমি বললাম যে 12/5, 12/5/2021 এটাতে জয়েন করছে। এরকম আমি যদি বলি যে এখানে 23/7/2000, 2015-তে, এখানে প্রতিষ্ঠানটা 23 হবে না, যেহেতু ম্যানেজিং ডিরেক্টর সে হলো শুরু থেকেই 2010-এ এই প্রতিষ্ঠানটা শুরু করলো। তো এখানে সেম ভাবে আমরা ইচ্ছা করলে বিভিন্ন ডেট গুলি দিতে পারি। তো আমি যদি বলি যে এখানে 20/5/2018, এখানে বললাম যে 12/3/2013, আমরা এখানে যে কোনো একটা ডেট বসাচ্ছি ফরম্যাট এর জন্য। 8/2014, 25/8/2020, 30/5/2019। আচ্ছা, আমি এখানে একটা ডেট এমনিতেই বসাইলাম এরকম। তো এই ফরম্যাট গুলি এখন দেখেন, আমি এখানে স্যালারি বসাইছি, ডেট বসাইছি, আর রিমার্কসে গিয়ে এখানে কিছুই দিলাম এরকম। এই ফরম্যাটটা আপনারা ইচ্ছা করলেও সেম ভাবে লিখে আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করে এই যে এই জায়গা থেকে কিন্তু আমরা এরকম টেবিলটা তৈরি করেছি। এখন অনেক সময় দেখবেন লিখার পর আপনার এই যে এটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর লিখলাম, এই মাঝখানের টুকু দেখা যাচ্ছে না। আপনি যদি চান এটা একই লাইনে আনার জন্য, এই যে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এই যে র্যাপ টেক্সটে যদি ক্লিক করেন, একই লাইনে দেখাবে। সেম ভাবে এখানেও দেখেন, আমি যদি এটা উঠায় দিই, অ্যাড্রেসটা যেহেতু একটু বড় হবে, এত বড় তো ভর করলে একটু খারাপ দেখা যাবে। তখন যদি চান যে একই লাইনের ভিতর নিয়ে আসার জন্য, তখন হলো আপনার এইটুকু সিলেক্ট করবেন, এই যে র্যাপ টেক্সটে বললে একই লাইনে, একই সেলের মধ্যে 2 লাইনে চলে আসবে। আচ্ছা, আমরা এই বিষয়টা দেখলাম। এখন আমরা চাচ্ছি যে এখানে নতুন একটা রো আনার জন্য। তাহলে নতুন একটা রো যদি আনতে চান, আপনার সেম ভাবে এখানে সিলেক্ট করে এভাবে কলাম দিলেই রো চলে আসলো। আমি চাচ্ছি যে এখানে এই রোটাকে যদি ওইটা সমান করে আনতে চাই, এরকম সবটুকু সিলেক্ট করলে কিন্তু সমান আকারে হবে। এটাতে সিলেক্ট করলাম, সবটুকু এরকম দিলাম, সবগুলি এই রোটাও সমান আকারে হলো। এখন আমি চাচ্ছি যে এখানে টোটাল স্যালারি কত আসছে এটা বের করব। এর আগে এখানে চাচ্ছি যে আমি একটু হাজারের পর কমা যাতে ইউজ হয়, দশমিকের পর 2 গড় যাতে ইউজ হয়।
এই কমাটা দিলেই হাজারের পর কমা দশমিকের পর 2 ঘর চলে আসছে। এখন আমি চাচ্ছি এখানে যোগফলটা নামাইতে, যে কত যোগফল এখানে টোটাল। তো আমরা এখন যোগফল নামাইতে চাইলে কিভাবে করব? এছাড়া আমি প্রথমে অনেকগুলি যোগফলের আগে দুইটা সংখ্যার যোগফল আমরা কিভাবে করব এই বিষয়টা দেখব। ধরেন আমি এখানে লিখলাম এত এত অ্যামাউন্ট, আবার এই জায়গায় লিখলাম এত অ্যামাউন্ট। এই দুইটা যোগফল যদি আমি এই জায়গায় নামাইতে চাই, তাহলে আমাকে কার্সর এই জায়গায় রাখতে হবে। কার্সর রেখে প্রথমে আমরা ইকুয়াল দিব। একটু খেয়াল করে শুনবেন আর সূত্রগুলি পরবর্তীতে বা সাথে সাথে নোট করে রাখবেন। আমি এখন যোগফল নামাইতে চাই। এই যে এই ঘরের অ্যামাউন্টটা আছে J1 এ, আর এটা আছে J2 তে। তো আমি যদি যোগফল করতে চাই, ইকুয়াল দিতে হবে, এরপর J1 প্লাস J2 লিখে এন্টার দিলেই দুইটা ঘরের যোগফল হয়ে গেছে। দেখেন এখন J1 আর J2 আমি আচ্ছা সবটুকু সিলেক্ট করে এটা একটু মিডিলে দিতে চাই, মিডিলে। তো এইভাবে করে আমরা যোগফল নামাইতে পারি। J1 আর J2 দিলাম, চলে আসছে। এখন যদি আপনি চান যে এখানে অ্যামাউন্টটা একটু চেঞ্জ হবে বা এই অ্যামাউন্টটা যে কোনোটা চেঞ্জ হবে, দেখেন এখানে কিন্তু অ্যামাউন্ট 95,000 আছে। আমি যদি এখানে একটু সংখ্যাটা চেঞ্জ করি, সাথে সাথে দেখেন এই রেজাল্টটাও চেঞ্জ। তার মানে যোগফলটা আমরা এইভাবে বের করতে পারি। এখন মনে করেন যে এখানেও আমি একটা সংখ্যা দিলাম, এখানেও আমি একটা সংখ্যা দিলাম, আবার এই জায়গায় আমি একটা সংখ্যা দিলাম, এই চারটা সংখ্যার যোগফল এই জায়গায় নামাইতে চাই, তাহলে কি করব? তাহলে আমি এখানে ইকুয়াল দিতে হবে আমাকে প্রথমে। এরপর হলো আমি J1 প্লাস J2 প্লাস J3 প্লাস J4, এই দেখেন এইটুকু দিয়ে এন্টার দিলাম, দেখেন যোগফল চলে আসছে। এখন এখানে যদি শূন্য চেঞ্জ করে দেন, সাথে সাথে রেজাল্টটাও চেঞ্জ হয়ে যাবে। তো আমরা দেখলাম এইভাবে যোগফল তৈরি করা যায়। ইকুয়াল দিয়ে সবগুলির সাথে প্লাস প্লাস দিয়ে সেল অ্যাড্রেস গুলি দিব। সেম ভাবে এইখানে যদি আপনি এই সংখ্যাগুলি যোগফল নামাতে চান, তাহলে ইকুয়াল দিবেন। ইকুয়াল যোগফলের সময় লাগবে। এরপর আমরা এখানে দিব সাম। যেহেতু অনেকগুলি ঘর আছে, তাহলে আমরা যদি এখানে আরো 100টা ঘর থাকতো, বারবার প্লাস দিলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। ওই ক্ষেত্রে আমরা কি করব? ইকুয়াল সাম প্রথম সেল অ্যাড্রেস। দেখেন প্রথম সেল অ্যাড্রেস হলো F2, তাহলে আমরা F2 দিব কুলন। এখানে কিন্তু সেমিকুলন না, কুলন বা কমাও না, কুলন। আর হলো লাস্ট ঘরের অ্যাড্রেস দিব, লাস্ট আছে হলো F8, F8 লিখে ব্র্যাকেট ক্লোজ করবেন। তাহলে দেখেন এখানে ইকুয়াল দিলেন সাম প্রথম সেল অ্যাড্রেস কুলন পরের স্ল্যাশ সেল অ্যাড্রেস, এন্টার দিলেন, দেখেন এখানে কিন্তু টোটাল অ্যামাউন্টটা চলে আসছে। এইভাবে করে আমরা টোটাল অ্যামাউন্টটাও বের করতে পারি। তো আমরা দুই ভাবে যোগফল দেখলাম। এটা হলো ইকুয়াল প্লাস প্লাস দিয়ে, আরেকটা বেশি সংখ্যা থাকলে ইকুয়াল সাম প্রথম সেল অ্যাড্রেস কুলন লাস্ট সেল অ্যাড্রেস। এইভাবে করে আমরা যোগফল বের করতে পারি। এখন যদি মনে করেন যে আপনার এই জায়গায় একটা সংখ্যা দিলেন যে এত এত, আর এখানে দিলেন হলো এত, এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগফল করতে চান, বিয়োগ করতে চান, তখন কি করবেন? তখন হলো ইকুয়াল দিবেন এই সংখ্যাটা, এই সংখ্যা মানে কি L1, তাহলে L1 মাইনাস L2 দিবেন। তো আমি এখানে গিয়ে L1 মাইনাস L2 দিলেন, এন্টার দিলেন, দেখেন এখানে বিয়োগফল চলে আসছে। এখন যদি আপনি চাইতেন যে এই দুইটা সংখ্যার বিয়োগফল আমি এখানে করব বা এখানে করব, এইটা আর এইটার বিয়োগফল করব, সেম ভাবে এখানে ইকুয়াল দিবেন। এই সেল অ্যাড্রেস মানে হলো কি J5, তাহলে আপনি J5 লিখলেন মাইনাস, আর এই সেল অ্যাড্রেস হলো L3, তাহলে L3 লিখে এন্টার দিলেন। দেখেন এই দুইটা সংখ্যার যোগফল বিয়োগফল এখানে কিন্তু নেমে গেছে। যদি আপনি এখানে একটু সংখ্যাটাকে ধরেন, আমি এখানে এই সংখ্যাটা দিলাম, সাথে সাথে দেখেন এই সংখ্যাটা চেঞ্জ হয়ে গেছে, এইটা আর এটার বিয়োগফল এখানে চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমরা দেখলাম যে যোগফল এইভাবে করা যায়, বিয়োগ এইভাবে করা যায়, আর বিয়োগ যোগফল এইভাবেও করা যায়। এখন আমরা দেখবো যে কিভাবে গুণ করা যায়। ধরেন আমি এখানে এই সংখ্যাটা দিলাম,
আর এই জায়গায় এত সংখ্যা দিলাম। এই সংখ্যা আর এই সংখ্যার গুণফল বের করতে চাই এই জায়গায়। তাহলে আমাকে ইকুয়াল দিতে হবে, প্রথম এই সেল অ্যাড্রেস দিতে হবে। এখানে লিখেও দিতে পারি, আবার আমরা ক্লিক করেও দিতে পারি। দেখেন প্রথমে N1 দিলাম, এরপর কিবোর্ডে একটা স্টার চিহ্ন আছে, স্টার চিহ্ন দিলাম, তারপর এটা হলো পরেরটা দিলাম। দেখেন এখানে গুণফল বের হয়ে গেছে। এই যে যদি আপনি এখানে একটু সংখ্যাটাকে ছোট বড় করে দেন, দেখেন রেজাল্ট সাথে সাথে চেঞ্জ। তাহলে আমরা এখানে যোগ বিয়োগ, বিয়োগ দেখলাম, গুণ দেখলাম, এখন দেখবো ভাগ। ধরেন আমি এখানে এই সংখ্যাটা দিলাম আর এই জায়গায় এই সংখ্যাটা দিলাম, ভাগফল বের করতে চাই, তখন আমি এখানে ইকুয়াল দিব। মনে রাখতে হবে ইকুয়াল না দিলে কিন্তু হবে না। ইকুয়াল দিলাম, এখানে প্রথম এই সংখ্যাটা দিলাম, তারপর এখানে ভাগ চিহ্ন মানে অবলিক, এরপর এটা দিলাম। দেখেন সাথে সাথে ভাগ চিহ্ন হয়ে গেছে। যদি আপনি এখান থেকে এটা চেঞ্জ করতেন, সাথে সাথে রেজাল্টও চেঞ্জ। এখন আমরা দেখব যে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ দেখলাম। এখন দেখব যে ধরেন আমি এখানে 1000 লিখলাম, এই জায়গায় 2000 লিখলাম, এখানে একটু এভাবে করে কর্নারে টান দিলেই কিন্তু আমরা জানি যে এরকম সংখ্যা চলে আসে। এখন এখানে যতগুলি সংখ্যা আছে তার সবচেয়ে ছোট সংখ্যাটা বের করতে চাই, তখন এখানে ইকুয়াল মিনিমাইজ, MIN, মিনিমাইজের 3টা ডিজিট লিখবো। এরপর এখানে আছে Q1 কোলন হলো Q, লাস্টের ঘরটা আছে হলো 6। দেখেন আমি এখানে মিনিমাইজ করতে সবচেয়ে বেশি ছোট সংখ্যাটা এখানে এইগুলির মধ্যে কোনটা লিখেন, ইকুয়াল মিনিমাইজের মিন লিখে এইটুকু লিখলাম, দেখেন এখানে 100 চলে আসছে। আমি যদি এখানে 500 লিখি, সাথে সাথে এই 500 চলে আসবে। তো এইভাবে করে আমরা মিনিমাইজটা বের করতে পারি। আবার যদি আমরা চাই যে এখানে ম্যাক্সিমাইজ বের করতে চাই, তাহলে ইকুয়াল MAX, ম্যাক্স লিখে সেম ভাবে আমরা R1 কোলন আর হলো লাস্টে আছে কত 6 লিখে ব্র্যাকেট ক্লোজ, তাহলে দেখেন ম্যাক্সিমাইজ চলে আসছে। আবার যদি আমি চাইতাম যে এখানে, তাহলে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ